দর্শক, এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলা বিএনপির অফিসে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হামিদ গুলজার। পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে স্যার বড়বাড়ি সহ লালমনিরহাটে বিস্তর একটা প্রোগ্রাম করছেন এবং এই প্রোগ্রামটা সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে প্রশংসিত হয়েছে। স্যার, এই প্রশংসা এবং আপনার এই প্রোগ্রাম নিয়ে স্যার আপনার অভিব্যক্তি যদি জনগণের উদ্দেশ্যে স্যার কি বলেন? বাংলা নববর্ষ তো হচ্ছে আমাদের বাঙালিদের চিরায়ত একটি উৎসব। এটা দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকারের আওতায় থাকার কারণে আমরা তো মুক্তভাবে চলাফেরা করতেই পারতাম না। মিছিল শোভাযাত্রা তো দূরের কথা, আর উৎসব তো আরো সুদূর পরাহত ছিল আমাদের। এখন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি, মিলিত হতে পারি, সেটাকে সামনে রেখে এবার পহেলা নববর্ষকে আমরা সারা দেশব্যাপী উদযাপন করেছি। বাংলাদেশের যে হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার ঐতিহ্য যেগুলো ছিল আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলের যে খেলাধুলাগুলো ছিল, হাডুডু, চকচ্চল, লাঠি খেলা, সাঁতার প্রতিযোগিতা, ঘোড়া দৌড়, চেঙ্গু পেন্টি, মার্বেল খেলা, এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। সেখানে যুক্ত হয়েছে বিদেশি খেলোয়াড়রা। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা আমাদের এই শেকড়ের সঙ্গে এখন আর পরিচিতি লাভ করে না। সে কারণে আমরা নতুন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় খেলার সঙ্গে সম্পৃক্ত করতে চাই আমরা, যাতে করে তারা দেশীয় খেলার মাধ্যমে দেশপ্রেমিক হয় এবং আগামী দিনে দেশ গঠনে তারা ভূমিকা রাখতে পারে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য।